হ্যালো সবাই। সো ফাইনালি আরেকটা ডেস্টিনেশনে ছুটে চললাম। সো এটি হচ্ছে ল্যাচউড স্টেট পার্ক। সো আমাদের এখান থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে অবস্থিত আমাদের বাসা থেকে। সো ফাইনালি পাহাড়ি নয়নাভিরাম দৃশ্য দেখে দেখে ছুটে চললাম। সো এটিতেও ছিল অসাধারণ অনেক দৃশ্য, খোলামেলা পরিবেশ। সো যত দূর চোখ যায় নীল আর সবুজ পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মধ্যে দিয়ে আমরা ছুটে চললাম। পাহাড়ে এমন নয়নাভিরাম দৃশ্য আর সহজ সরল পথের মধ্যে দিয়ে যাওয়াটা আসলে মজাটাই অন্যরকম ছিল। পৃথিবীতে এমন সুন্দর দৃশ্য আছে আসলে না দেখলেই বিশ্বাস হয় না। আমি যতই আমেরিকাতে ঘুরি ততই মনে হচ্ছে যেন এগুলো কিছুই নয়। যতই দিন যায় ততই নতুন নতুন জিনিস আবিষ্কৃত হচ্ছে। সো এই পথটা দিয়ে যখন চললাম এতই পৃথিবী এতটাই সুন্দর হতে পারে আসলে যেটি না দেখলেই নয়। খুবই সুন্দর, খুবই সবুজ, খোলামেলা, যেখানে সুইজারল্যান্ডকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর। আসলে এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় আমাকে ঠিক ওরকম অনুভূত হয়েছিল। একদম গ্রামের দৃশ্য, এখানে উঁচু নিচু পাহাড়ের মধ্যে দিয়ে। সো মাঝে মাঝে অনেকগুলো উইন্ডমিল দেখা যায়, আর এগুলো হচ্ছে গ্রামের ঘরবাড়ি। সো এরা আসলেই লাকি যারা এই ঘরবাড়িগুলোতে থাকে। সো অবশেষে আমরা চলে আসলাম পার্কের গেটে। সো এখান থেকে আমাদের কিছুটা চার্জ দিতে হয়েছিল, যেটি $10 নিয়েছিল ওরা। আর এটি হচ্ছে ল্যাচউড স্টেট পার্ক, সেই নয়নাভিরাম দৃশ্যের পার্কটি। এই পাহাড়ের খাদগুলো দেখলে মনে হয় আসলে এই সৌন্দর্যটা পৃথিবীর সবচেয়ে সৌন্দর্যগুলো এখানেই দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। এই পাহাড়ের গিরিখাত, পানি, সবুজ, এগুলো আসলে যখন হয়েছিল এই গিরিখাতগুলো হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে ভূমিকম্পে এগুলো সৃষ্টি হয়েছিল। কত বিশাল লম্বা গিরিখাত, বিশাল শত শত ফুট নিচে এই পানির স্রোতগুলো বয়ে যায়। আর এখানে এই স্টেট পার্কে বলে রাখা ভালো, এখানে হচ্ছে 3টা ফল আছে। সো প্রথম ফলটা হচ্ছে আপার ফল, মিডল ফল, সেকেন্ডটা, আর তৃতীয়টা হচ্ছে লোয়ার ফল। আর এই ফলগুলো থেকে এই পানিগুলো বয়ে যায়। সো আমরা একটু পরে ওই ফলগুলোতে যাব, যদিও প্রথমে লোয়ার ফল থেকে শুরু করব, কারণ আমরা যে পথটা দিয়ে গিয়েছিলাম সেটি হচ্ছে লোয়ার ফল থেকে শুরু। সো আমরা কারটি পার্ক করলাম পার্কিংয়ে। আর এটি হচ্ছে পার্কের ম্যাপ, ল্যাচউড স্টেট পার্ক। এই ম্যাপটাতে সব কিছু দেওয়া আছে। আমাদের গেটে, পার্কের গেটের মধ্যে আমাদেরকে অলরেডি একটি ম্যাপ দিয়ে দিয়েছিল। আর এটি হচ্ছে একদম লোয়ার ফলে যাওয়ার রাস্তা, পাহাড়ি রাস্তা দিয়ে ওরা এগুলো, পাহাড়ি পথ দিয়ে ওরা ওগুলো বানিয়ে রেখেছে। আমরা এখন অনেক নিচে চলে আসছি অলরেডি। এই যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে গাছের, এগুলো ফলের সময় 2 থেকে 3 মাস পর এগুলো অনেক অনেক সুন্দর লাগবে এগুলোতে। সো ওই টাইমটাতে আমি আবার আসবো এখানে। সো এখানে ফ্যামিলি সবাই মিলে কিছু ছবি তুলে আমরা আবার ছুটে চললাম আফার ফলের দিকে। সো এখন ওই আফার ফলে যাব। আর এই পথটাই ছিল আসলে অনেক কষ্টের, পাহাড়গুলো ওঠানামা করাটা। আফার ফলে যাওয়ার আগে আমরা এখানে কিছুটা রেস্ট নিলাম। এটি হচ্ছে বাচ্চাদের পার্ক, খুবই সুন্দরভাবে ওরা সাজিয়েছে পার্কগুলো, খুবই সুন্দর, একদম ছবির মতো।
আমরা এখানে বসে কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম আর রেস্ট নিলাম এই গাছতলায়। এরপর আমরা একটু ভিতরে গেলাম পার্কের, যেটি ছিল একদম জঙ্গলের ভিতরে। এই উডের বাড়িগুলো বানানো, এগুলো দেখার জন্য গিয়েছিলাম। এখানে মানুষরা 2 থেকে 3 দিনের জন্য এগুলো বুকিং করে রাখে ওরা। সো শহর থেকে বিচ্ছিন্ন একদম লোকালয়ের আড়ালে ওরা এই জায়গাগুলোতে থাকে, ওরা এগুলোতে থাকতে পছন্দ করে। এগুলো খুবই নিরিবিলিতে, একদম পাহাড়ের গহীনে ভিতরে এই বাড়িগুলো বুকিং করে রাখতে হয় আগে থেকে। এখানে পুরো একটা ফ্যামিলি এখানে ভিতরে দেখা যাচ্ছে। সো ওরা এগুলোতে থাকতে পছন্দ করে। আর এটি হচ্ছে আমরা চলে আসলাম আফার ফলে। সো পানির খুব শব্দ শোনা যাচ্ছে এখান থেকে, অলরেডি এত উপর থেকে আমরা নিচে নামতেছি। এখান থেকে যেতে প্রায় 10 মিনিট লাগবে এই উপর থেকে। আর এই হচ্ছে সেই আফার ফল। এটি হচ্ছে আসলে আফার ফল, মিডল ফল, লোয়ার ফল, এটাকে এই জন্য বলা হয়। এটি হচ্ছে একদম সিঁড়ির মতো ব্যাপারটা। তো সিঁড়ির উপরের স্টেপ থেকে এই পানিগুলো যখন পড়ে, এগুলো কিছু দূর পরে সোজা সমান্তরাল যায়, এরপর আরেকটা ফলের মধ্যে গিয়ে এগুলো আরেকটা নিচে আরেকটু নিচে পড়ে। তো যেটাকে বলা হয় মিডল ফল। সো একদম যখন নিচে গিয়ে পড়ে সেটাকে বলা হয় লোয়ার ফল। ওখান থেকে যে পানিগুলো একদম সমান্তরালভাবে ছুটে চলে নদীর দিকে। আর এটা হচ্ছে আফার ফল। যদিও আফার ফলটার চেয়ে আমার কাছে মিডল ফলটাই অনেক সুন্দর লেগেছিল। আর এই হচ্ছে সেই বহুল প্রতীক্ষিত মিডল ফল। এটার ভিউটা এতই সুন্দর। সো এখান থেকে আমরা অলরেডি রংধনুও দেখেছিলাম। এই ফলের মাধ্যমে সূর্য থেকে রংধনু সৃষ্টি হয়েছিল। খুবই সুন্দর বিশাল ফল এটা। এই মিডল ফলটা একদম সামনে থেকে দেখা যায়। ওরা এভাবেই এটি বানিয়েছিল। যদিও এটি ন্যাচারাল, জাস্ট ভিউটা দেখার জন্য, ভিউটার জায়গাটা ওরা একদম সামনে থেকে বানিয়েছিল ওরা। খুবই সুন্দর এটি। আর এরই মাঝে শেষ হয়ে গেল আমাদের ল্যাচুদ পার্কের সামার ট্রাভেল। সো নেক্সট আবার দেখা হবে কোনো একটি ফলে। সো থ্যাংকস ফর ওয়াচিং।